আচ্ছা, বটম বারের বিষয়টা কি? বটম বারটা কি নিচের দিকে থাকে না? জি স্যার, অর্থাৎ বটমে থাকে। বটমে আপনি কিছু ট্যাব দিবেন, সিমিলারলি ট্যাব দিবেন, ওই ট্যাবগুলো একটা প্রেস করুন, একটা স্ক্রিনে শো হবে। তো বটম বার হচ্ছে স্ক্যাফোল্ডের একটা স্ক্যাফোল্ডের একটা নিজস্ব প্রপার্টি। স্ক্যাফোল্ডের অনেকগুলো প্রপার্টি আছে। আপনার যেমন অ্যাড বার আছে, ড্রয়ার আছে। তো এটাকে বলে বটম ন্যাভিগেশন বার। নাম কি? বটম ন্যাভিগেশন বার। বটম ন্যাভিগেশন বার আপনার বাই ডিফল্ট কিছু আইটেম প্রোভাইড করে। আমরা যে ট্যাব বারগুলো ইউজ করব, যে বারগুলো ইউজ করব, এগুলোকে আইটেম বলে। এই আইটেমগুলোর নাম হচ্ছে বটম ন্যাভিগেশন বার আইটেম। এই আইটেমটা একটা চিলড্রেন প্রোভাইড করবে। ওই চিলড্রেনের ভিতরে আমরা আমাদের আইটেমগুলো করব। দেখি কিভাবে করা যায়। লাইট ছাড়াও তো দেখা যায়, আপনারা লাইট অফ করা লাগাবেন। বটম বার একটু কপি করে রাখলাম। বটম বার বানান ঠিক আছে তো নাকি? ফলস করে দিই সেটাকে বাদ। আচ্ছা, এগুলো তো আমরা পারি না, ঠিক আছে, তাই এগুলো নতুন করে কিছু বললাম না। আসছে না? এবার আমরা কি স্ক্যাফোল্ডে যাই, দেখি স্ক্যাফোল্ড ফ্লোটিং অ্যাকশন বাটন ড্রয়ার, এই যে নাম কি? বটম ন্যাভিগেশন বার। বটম ন্যাভিগেশন বার, বটম ন্যাভিগেশন, এই যে বটম ন্যাভিগেশন বার কি বলছিলাম? বাই ডিফল্ট আইটেম প্রোভাইড করে। আইটেমের নামটা কি? আইটেম নাম হচ্ছে বটম ন্যাভিগেশন বার আইটেম। বটম ন্যাভিগেশন বার আইটেম। বটম ন্যাভিগেশন বার আইটেম আমাকে আইকন দিবে বা আর কি দিবে দেখি। একটা আইকন নেই আপাতত। আইকনস ডট নিচে দিকে কি কি থাকে? নিচের বটম ড্রয়ারে কি কি থাকে? কন্ট্যাক্টস, ওকে, কন্ট্যাক্টস, আচ্ছা দেখেন, আপনার বটম নেভিগেশন বারের দুইটা প্রপার্টি আছে। আমরা একবারে যেরকম দুইটা প্রপার্টি দেখছিলাম, একটা হচ্ছে কি লিডিং আর একটা কি টাইটেল। বটম নেভিগেশন বার আইটেমেরও আপনার দুইটা প্রপার্টি আছে। একটা নাম হচ্ছে লিডিং, সিম্পলি প্রথমটার নাম কি? লিডিং। লিডিং যেখানে আমরা কি আমাদের আইকনগুলোকে রাখবো।
আরেকটা পার্ট হচ্ছে টাইটেল। আরেকটা পার্ট কি টাইটেল। তবে ফ্লাটার ঘোষণা দিচ্ছে যে ওরা আপনার বটম ন্যাভিগেশন বারে টাইটেল ইউজ করবে। টাইটেলের বদলে যেটা ইউজ করবে তার নাম হচ্ছে লেভেল। টাইটেলটা আপনি যখন নেবেন তখন শো করবে দেখবেন একটা মাঝখানে একটা দাগ দেখা যাবে। ওখানে আপনি মাউসটা যদি কার্সর করেন, কার্সর করে দেখা যাবে উপরে লেখা থাকবে ইউজ ইনস্টেড লেভেল। টাইটেলের বদলে কি লেভেল ইউজ করতে বলতেছে। লেভেল বাই ডিফল্ট স্ট্রিং প্রোভাইড করে, পুরো উইজেট প্রোভাইড করে। এই কারণে আমার কি এটার আলাদা করে টেক্সট দেওয়া হয়। আচ্ছা, তো আমি কি আইকন কি প্রথমে পেয়ে গেছি না? আইকন পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, লেভেল দিয়ে ডাইরেক্ট লেখা শুরু করতে পারবো। হ্যাঁ, লেভেল দিয়ে ডাইরেক্ট আমরা শুরু করে দিতে পারবো। এবার আমরা আচ্ছা আমি একটু টাইটেলটা নেই আগে দেখি, আপনাদেরকে দেখাই দিই। এই দেখেন, দেখছেন মাউসটা কার্সর করলাম, উপর একটা দেখেন ওয়ার্নিং মেসেজ আসছে। কি আসছে আপনার এটা না, সরি এটা না, এই যে এটা widget material field level, এই যে দেখেন this field is কি deprecated, মানে এটা কি অলমোস্ট বাদ দেওয়া হয়েছে। ইউজ লেভেল ইনস্টেড, কি বলছে এটার বদলে লেভেল ইউজ করতে বলছে। তাহলে আমরা লেভেল ইউজ করি, যেহেতু আমাদেরকে ওরা বলে দিছে। তো লেভেল আপনাকে বাই ডিফল্ট স্ট্রিং প্রোভাইড করে। আমরা একটু লেভেলের উপর রাখি। আচ্ছা, এখানে এররটা কে আসছে? ও সরি, লিডিংটা আইকনে ঠিক আছে। আইটেমস আমরা যেটা বলতে ভুলে গেছিলাম, আইটেমস করে কি আপনার একটা বাই ডিফল্ট চিলড্রেন প্রোভাইড করে, বা লিস্ট প্রোভাইড করে। আপনি যে আইটেমগুলো নেবেন বা আইটেম বারগুলো নেবেন, একটা দাম নেবেন, কয়টা নেবেন না, 3টা 4টা 5টা, অনেক সময় 8টা 10টা হইতে পারে। এগুলো যদি আমি লিস্ট আকারে রাখি, লিস্ট আকারে রাখি, তাহলে সেটা আমি করতে পারবো। রাখতে পারবো, হয়তো তখন একটা নিতে পারবো। এবার আমি ন্যাভিগেশন বার আইটেম, এই ন্যাভিগেশন আর আইটেমে এখানে আমার যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো আমি দিয়ে দিই। আইকন icons dot contact না contacts। এবার লেভেল একটু লেভেলের উপর মাউসটা রাখি, দেখেন লেভেল দেখছে, লেভেলের টাইপটা কি একটা স্ট্রিং টাইপ, এটা কোনো উইজেট না। এবার আমরা একটু উপরে টাইটেলে যাই, এই দেখেন টাইটেলে রাখি, টাইটেলের টাইপটা কি একটা উইজেট। টাইপ খেয়াল করবেন, কোথায় আপনার স্ট্রিং লেখা লাগবে বা কোথায় উইজেট নেবেন, এটা একটু টাইপটা খেয়াল করলে বুঝে যাবেন। তো একবার খেয়াল করলে পরে আপনার অটোমেটিকই আর তখন আর খেয়াল করা লাগবে না। এখানে আমাদের খেয়াল করলে ভুল হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, তো এটাকে দেখি কিছু আসে কিনা। একটা এরর আসছে, দেখছেন, দেখেন এররের এই জায়গাটা কি লেখা, আইটেম ডট লেন্থ ইজ লেস দেন ইকুয়াল কি 2, অর্থাৎ কি আইটেম ইকুয়াল 2 এর হয় সমান হবে আর 2 এর থেকে কি হবে বড় হবে। অর্থাৎ কি আমি এখানে ন্যাভিগেশন বার আইটেম আমি মিনিমাম 2টা আমাকে নিতে হবে। কয়টা নিতে হবে? 2টা নিতে হবে। আইটেমস, এই তো। তাহলে আমরা তাহলে আরেকটা আইটেম নিই, এটাকে কপি করে পেস্ট করে দিলাম। কন্ট্যাক্টের বদলে আরেকটা কি দেওয়া যায়? ইনফো কি কোনো আছে কিছু? আসছে। আপনি বাসায় মনে প্র্যাকটিস করছিলেন নাকি? আসছে না? কন্ট্যাক্ট আসছে, ইনফো আসছে। আচ্ছা, এই দেখেন বটম বারটা যে আসছে, বটম বারের একটা কালার আমার চালিয়ে দিতে পারি না আমরা চাইলে বটমের কালার দিতে পারি। একটু আমার এই বটম বারে যাই, বটম ন্যাভিগেশন বার, এখানে অন টাইপ আছে, কারেন্ট ইন্ডেক্স, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার
কালারস ডট থেকে ব্লু করে দিই। আচ্ছা আমার তো এখানে অ্যাপ বারের মনে প্রয়োজন নেই, আছে কি? অ্যাপ বারটা আমরা রাখতে চাইতেছি না, এটাকে বাদ দিয়ে দিই। এটাকে কমেন্ট আউট করে দিলাম, জাস্ট বটম বার রাখবো। কালার চেঞ্জ হয় না, কালার চেঞ্জ হয়েছে? কালার চেঞ্জ হয় না বিকজ আমাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে হবে আইটেমের ভিতর। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো কোথায়? আইটেমের ভিতর। কই গেল? হ্যাঁ, আইটেমের ভিতর চেঞ্জ করতে হবে। বটম নেভিগেশন বার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এখানে ইউজ করছিলাম, তবে এটা আমরা এটা চেঞ্জ করে প্রথমে যেটা আছে সেখানে রেখে দিলাম। দেখে এবার কিছু চেঞ্জ হয় কিনা। তাও চেঞ্জ হইতেছে না, ওয়াই? বটম নেভিগেশন বাড়ে দিবেন? বটম নেভিগেশন বাড়ে আমি দিতে চাচ্ছিলাম না, তাহলে দেখা গেছে আপনার কালারটা ডিফল্ট কালার হয়ে যায় আর কি। এখন আমার আবার আইকনের কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখতেছি। আরেকটা নিই, এটা এখন আরেকটা কি দেওয়া যায়? প্রোফাইল দেওয়া যেতে পারে বা পার্সন? কি ফ্যাক্ট অ্যাবাউটের নাম কি? এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আমার এখানে প্রবলেম করতেছে, আইকনগুলো সব লোড নিতেছে না। আচ্ছা আমরা এই যে কমন যেগুলো ওগুলো কয়েকটা ইউজ করে দিই। আপনার একটা অ্যাড ইউজ করি স্যার, ফ্যাক্ট বলতে স্যার উইকেন্ড মার্ক দিয়ে তারপরে ফ্যাক্ট দিয়ে দেবো। বুঝতে পারছি। অ্যাড আসছে, ইনফো আসছে। আরেকটা নিব আমরা, এটা নিয়ে এখানে আমরা অ্যাডের বদলে পার্সন ইউজ করি। পার্সন, আরেকটার নাম দিলাম প্রোফাইল। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এইখান থেকে আমরা চাচ্ছি প্রত্যেকটার স্পেসিফিক আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। এটার কালার দিয়ে একটা কালারস ডট, এটা ব্লু দিলাম। তারপর এটার দিব ব্যাকগ্রাউন্ড কালার কালারস ডট অরেঞ্জ। অরেঞ্জ বলতে ডিপ অরেঞ্জটা দিব, ডিপ অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ড কালার কালারস ডট, এখানে আমরা ইন্ডিগো কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারস ডট পার্পল, ডিপ পার্পল। দেখি এবার কিছু চেঞ্জ আসছে না? আচ্ছা দেখেন একটু এবার খেয়াল করেন, প্রথমে কি আছে আমার কন্ট্যাক্ট না? কন্ট্যাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কি? ব্লু। কন্ট্যাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসছে? এখানে ব্লু আসছে। এই কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে? ব্লু হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, কন্ট্যাক্টের আইকনটা একটু বড় লাগতেছে না? কারণ কি? আমি সিলেক্ট করছি কি বাই ডিফল্ট ভাবে কন্ট্যাক্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এখন এই জায়গায় আমি যদি আপনার এখানে প্রেস করি, এখানে প্রেস করি, এখানে প্রেস করি, কোনো কাজ করতেছে? কোনো কাজ করতেছে না। কারণটা কি? এবার একটু আপনাকে আমরা একটু পেছনের দিকে যাব। আমরা লিস্ট করছিলাম, ইন্ডেক্সের কাজ করছিলাম, মনে আছে? আচ্ছা আমরা তো লিস্টে কি দেখছিলাম? একটা থাকে এলিমেন্ট আর একটা থাকে কি ইন্ডেক্স পজিশন, তাই না? এরকম দেখছিলাম, মনে আছে কি? তো এগুলো হচ্ছে আমার এলিমেন্ট। ধরেন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট দিলাম না,
এটা 3 নম্বর এলিমেন্ট, এটা 4 নম্বর এলিমেন্ট। এখানে কন্ট্যাক্ট আছে, এখানে আছে কে, এখানে আপনার আছে হলো ইনফো, এখানে আছে অ্যাড, আর এখানে আছে কে পার্সন প্রোফাইল। এখন এগুলোর পজিশন কি হবে বলতো? ইনডেক্স নাম্বার কি হবে? ইনডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তাহলে এটার পজিশন কত হবে? 0 আর এটা 1 2 3। তাহলে সিমিলারলি আমি যদি বলতে চাই যে অ্যাড এর ইনডেক্স নাম্বার কত হবে বলতো? 2 0 1 2 0 1 2। তার মানে কি আমাকে ইনডেক্স নাম্বারটা বলে দিতে হবে। ইনডেক্স নাম্বারটা যদি আমি বলে দিই তখন সেইটাকে নিবে। এই ইনডেক্স নাম্বারটা কিভাবে বলবো? ইনডেক্স নাম্বারটা যদি বলতে চাই, এই আইটেম মানে ন্যাভিগেশন বার আইটেম একটা প্রপার্টি আমাকে প্রোভাইড করে যার নাম হচ্ছে কারেন্ট ইনডেক্স। কারেন্ট ইনডেক্স এটা হচ্ছে একটা কি, এটা একটা অ্যারে লিস্টের মতো একটা। এই ইনডেক্সটা কি করব, আমাকে এখানে এই পজিশনগুলো সেট করে দেওয়া আছে। আমরা একটু দেখি এটা কি চাই। আজকে ভ্যালুগুলো কোথায় দিছো? সরি এখানে না, এটা হলো প্রথম ন্যাভিগেশন। এই দেখেন কারেন্ট ইনডেক্স পজিশন কত দেওয়া আছে? 0। তার মানে আপনি যতবার রান দেন ততবারে কে ওপেন হবে? প্রথমে যে আছে 0 পজিশনে যে আছে সেই এলিমেন্টে কি হবে? বারবার ওপেন হবে। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে লিখব কারেন্ট ইনডেক্স। এবার আমি কাকে প্রথমে আনতে চাই? ধরেন সেকেন্ড পজিশনে কি আছে? ইনফো। তাহলে ইনফোর পজিশনে কত? 1 দিয়ে দিলাম। আসছে দেখেন ইনফোর আইকনটা একটু বড় লাগতেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। ইনফোর কালারটা নিয়ে গেছে। এরপরে কি আছে? অ্যাড না? ওকে আমরা অ্যাড দিয়ে দিলাম। বাই ডিফল্ট কি অ্যাড চলে আসছে এবং অ্যাডের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন এটা তো ম্যানুয়াল সিস্টেম। অ্যাপ কি ম্যানুয়াল সিস্টেমে চলবে? অ্যাপ তো চলবে অটোমেটিক সিস্টেম। ইউজার একটাতে প্রেস করবে, সেটা আসবে, সেটার কালার চেঞ্জ হবে, তাই না? ইউজার কি একটাতে প্রেস করবে আর একটাতে আসবে। এখন এটা করার জন্য আমাদের কি করা যেতে পারে? প্রথমে আমরা একটা কাজ করি, এই কারেন্ট ইনডেক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না আমরা? একটা নর্মাল একটা ভ্যারিয়েবল জাস্ট ডিক্লেয়ার করবো, আর বেশি কিছু করবো না। কত বার কারেন্ট ইনডেক্স, এর পজিশন আমরা 0 দিয়ে দিলাম, মানে এর ভ্যালুটা কত? 0। তাইলে এখানে যদি আমি কোথায় গেল, এই 2 এর জায়গায় যদি আমি কারেন্ট ইনডেক্সকে দিয়ে দিই তাহলে এর পজিশন কত হইল? এখন 0 হয়েছে। তাহলে এখন কি রান করবে? 0 পজিশনে কন্ট্যাক্ট রান করছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে আমি যেটাতে প্রেস করব সেটা রান হবে। আমি যেটা প্রেস করব কি সেইখানে রান হবে। এই জায়গায় আসা হইতেছে আমার কে? স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্টে আমরা একটু ডিসকাস করছিলাম না যে স্টেট অবজেক্টের মাধ্যমে কি আমার স্টেটগুলোকে আমি চেঞ্জ করতে পারি। আমার যে স্টেটফুল উইজেটগুলো আছে, স্টেটফুল উইজেটগুলোকে যদি আমি মিউটেবল করতে চাই তাহলে কি আমার কি লাগবে? স্টেট অবজেক্ট লাগবে, তাই না? স্টেট অবজেক্ট লাগবে। এখন স্টেট অবজেক্টের একটা মেথড আছে যার নাম হচ্ছে আপনার সেট স্টেট। এই সেট স্টেট আমার উইজেটটাকে মিউটেবল করবে। কি করবে? এই উইজেটের মাধ্যমে আমি উইজেটটাকে মিউটেবল করব। ধরেন এখন ব্লু কালার আছে, এই কালারটা চেঞ্জ হয়ে কি হবে? অরেঞ্জ হবে। অরেঞ্জ চেঞ্জ হয়ে আপনার ইন্ডিগো কালার আসবে, ইন্ডিগো কালার চেঞ্জ হয়ে আপনার পার্পল ডিপ পার্পল আসতে পারে। এই যে কালার চেঞ্জ করবে, এই চেঞ্জটা করবে কে? স্টেট। অর্থাৎ কালারের যে স্টেটটা আছে, কালারের যে স্টেট, সেই স্টেটটা চেঞ্জ করবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা করার জন্য আমরা একটু প্রসেসে যাব কিভাবে করা যায়। না, শুধু স্টেটলেসে তো আপনি কিছু মিউটেবল করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি। দেখেন আপনি যখন এখানে প্রেস করবেন, অর্থাৎ কি অন প্রেস বা অন ট্যাপ কিছু একটা হবে না, কিছু একটা মেথড কল হবে না। দেখি এরা বাই ডিফল্ট আমাকে অন ট্যাপ বা অন প্রেস কিছু দেয় কিনা। অন ট্যাপ দেওয়া আছে, তার মানে কি অন ট্যাপ দিয়ে আমাকে ধরতে হবে, অন ট্যাপ দিয়ে আমাকে কাজ করতে হবে। লিখলাম অন ট্যাপ, অন ট্যাপ। এখন আমি যে প্রেস করব, প্রেস হওয়ার সাথে সাথে কি আমার এই যে উইজেটগুলোর
বা এলিমেন্টগুলোর কি পজিশন কম হবে না? পজিশন তো কম হবে নাকি? এই পজিশনগুলো মূলত কি থাকবে? ইন্ডেক্স আকারে থাকবে। তাহলে আমি একটা ইন্ডেক্স পাস করতে পারি না? একটা ইন্ডেক্সকে আমি পাস করে দিব, ইন্ডেক্সকে পাস করে দিলাম এবং এটাকে রিটার্ন করব হচ্ছে আপনার এই সেট স্টেটের কাছে। সেট বুঝাই দিয়েছি, সমস্যা নাই। সেট স্টেটের কাছে আমি এটাকে রিটার্ন করে দিই। এই সেট স্টেট করবে কি? এই রিটার্ন করবে হইতেছে কারেন্ট স্টেটকে। কাকে? এই যে কারেন্ট স্টেট বা কারেন্ট স্টেটকে, কারেন্ট স্টেট। এখন দেখেন ভ্যালুটা অ্যাকচুয়ালি কার কাছে আছে? আপনি যখন এখানে প্রেস করতেছেন ভ্যালুটা এখানে কার কাছে যাইতেছে? ইন্ডেক্সের কাছে না? ইন্ডেক্সের কাছে আছে। এখন ইন্ডেক্সের কাছে ভ্যালু থাকলে কি আমার লাভ আছে? কোনো লাভ নেই। আমাকে কারেন্ট ইন্ডেক্সের কাছে ভ্যালুটা নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসে তখন কি উইজেট বুঝতে পারবে যে না কিছু একটা চেঞ্জ হয়েছে। তাহলে আমি এখানে ইকুয়াল দিয়ে জাস্ট ইন্ডেক্স দিয়ে দিলাম, ইন্ডেক্স। এবার দেখি চেঞ্জ হতেছে, মিটেবল হচ্ছে উইজেট, কালার চেঞ্জ হচ্ছে। এখানে কি হয়েছে একটু আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করি। দেখেন আপনি যখন এখানে প্রেস করবেন, আমাকে অন ট্যাবে প্রেস করতে হবে না? প্রেস করবেন তখন কি হবে? এই উইজেটটার পজিশন কল হবে, তাই না? আমরা এই পজিশনটাকে পাস করব। এই পজিশনটার নাম দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স। এখন আমি পজিশনটা পাস করছি কি? এখন পজিশনটা তো আমাকে পাস করতে হবে কি? উইজেটটা মিউটেবল করে পাস করতে হবে না? আমি যদি উইজেটটাকে মিউটেবল না করে আমাদেরকে পাস করা যাবে, তারপরে কি আমাকে উইজেটটা মিউটেবল করতে হবে। এখন উইজেট মিউটেবল করতে হলে আমার কি লাগবে? সেট স্টেট লাগবে। সেট স্টেট। এই ইন্ডেক্স করবে কি? ওর যে ভ্যালুটা আছে ইন্ডেক্সের ভ্যালুটা আপনার রিটার্ন করবে কার কাছে? সেট স্টেটের কাছে। এখন সেট স্টেটের কাছে ভ্যালুটা আপনার চলে গেল। সেট স্টেটের কাছে কি আপনার ভ্যালু চলে গেছে? সেট স্টেট আপনার কাছে ভ্যালু চলে গেছে। এখন সেট স্টেট তো আপনার পজিশন কি ধরে রাখবে? পজিশন তো আমাকে ধরে রাখবে। আমার পজিশন কি ধরে রাখবে? কারেন্ট ইন্ডেক্স। কারণ এই কি একটা উইজেট বা আমার এই যে আইটেম, নেভিগেশন বার আইটেমের একটা প্রপার্টি বা কনস্ট্রাক্টর। আমার পজিশন ধরবে কি? এই কারেন্ট ইন্ডেক্স। তাহলে আপনি যদি ইন্ডেক্সকে সেট স্টেটের মাধ্যমে যদি কারেন্ট ইন্ডেক্সের কাছে পাঠিয়ে দিতে পারি তাহলে হয় না? পাঠিয়ে দেওয়া যায়? পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু এই কথা হচ্ছে ভ্যালু অফ ইন্ডেক্সের কাছে। ভ্যালুটা কার কাছে? ইন্ডেক্সের কাছে। তাহলে আমি এটা ইকুয়াল ইন্ডেক্স দিয়ে দিই, তাই তো হয়ে যাবে। এই জায়গাটা দেখেন কি লিখছি। ধরেন আপনি var a equal 10 লিখছেন, এখানে a ভ্যালুটা কত? 10। আপনি আবার লিখুন var b equal a, তাহলে b ভ্যালুটা কত? 10। এটা আমি 10 ভ্যালুটা কি করছি? অ্যাসাইন করছি। আমি তো এটাকে b বলে অ্যাসাইন করে দিলাম। সিমিলারলি আমার ইন্ডেক্সে যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে সেটা কি করব? আমি কারেন্ট ইন্ডেক্সে অ্যাসাইন করে দিলাম। কারেন্ট ইন্ডেক্স আমি কেন অ্যাসাইন করছি? কারণ এই যে কি আমার আইটেমটাকে ধরবে কে? কারেন্ট ইন্ডেক্স। এই কারণে আমি এর কাছে আর ফাইনাল ভ্যালুটা পাস করে দিয়েছি বা পাঠাই দিয়েছি। এই জায়গা লজিকটা এইটা আমার কোন কাজটা করবে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই? তাহলে এটা আরেকবার করি। অন ট্যাবে আমরা কি করব? ইন্ডেক্স ধরবো নাকি? ইন্ডেক্স ধরে তারপর সেটা রিটার্ন করব কার কাছে? সেট স্টেট। সেট স্টেট রিটার্ন করবে কাকে? কারেন্ট ইন্ডেক্সকে। এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা আমি ইন্ডেক্স থেকে নিয়ে নিব, বাস শেষ। এখন এই ইন্ডেক্সটা আমার এই ইন্ডেক্স চলে আসছে অটোমেটিক। আপনি চাইলে এখানে কারেন্ট ইন্ডেক্স না দিয়ে অন্য কিছু দিতে পারেন।
পারা যাবে এটা করতে? করেন।